আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সকলেই ভাবেন যে সাধারণ জ্ঞান বিষয়টা এটা আসলে গদ বাঁধা পড়তে হয়, পাতার পর পাতা আমাকে পড়তে হয়, বই খুললেই এটা আমার পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে এই 600-700 পেজ। কিন্তু না, আপনি যদি ইতিহাসটা জেনে পড়েন, আপনি যদি একটু বিস্তারিতভাবে পড়েন বা বেসিক থেকে বিষয়টা পড়েন, আপনার কাছে মনে হতে পারে যে এইখানে আবার বেসিকের কী আছে। কিন্তু দেখেন, যেই বিষয়টা আপনি মুখস্থ করতেছেন কয়েকটা কান্ট্রির নাম, সেটা যদি আপনি কী করেন একটু ছন্দ আকারে পড়েন, বা সাপোজ ধরেন আফ্রিকার হর্ন অফ আফ্রিকা বলা হয় 4টা দেশ সাপোজ আছে। সো এখানে আপনি মানে এই কী করলেন, একটা ছন্দ দিয়ে পড়লেন যে ইরা ও ইথা সোমালিয়ায় জীবিত আছে। তো ইরাতে কি হয় ইরিত্রিয়া, ইথাতে কি হলো ইথিওপিয়া, সোমালিয়া মানে কি সোমালি, আর জীবিত আছে জীবিত ওকে আপনি জীবতী পড়লেন। তার এই যে 4টা কান্ট্রি দেখেন, খুব একটা সুন্দর একটা বাক্যের মাধ্যমে মনে রাখতে পারেন। তো এইভাবে যদি আপনি সাধারণ জ্ঞান পড়েন, আপনি বাংলাদেশের বিষয়াবলী পড়েন, আন্তর্জাতিক বিষয়াবলী পড়েন, আপনি সাম্প্রতিক বিষয়াবলী পড়েন, যাই পড়েন না কেন সব কিছু কিন্তু সুন্দরভাবে আপনার কি মাথায় একদম ক্যাচ করে থাকবে। তো যেই বিষয়টা হচ্ছে দেখেন, যে বাংলাদেশের বিষয়াবলী আপনি পড়তে হলে আপনাকে যেভাবে আর কি করা উচিত, মানে আমি বলেছিলাম যেটা ক্লাস দিব, ক্লাস মানে যে সচরাচর যেরকম ক্লাস এরকম না, যে কিভাবে আপনি পড়তে পারেন সেটা আর কি আজকে একটু আলোচনা করব। তো 1 নম্বর দেখেন কি বলছি, যে যে কোনো পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ, মানে একটা প্রশ্ন যখন আপনি বিশ্লেষণ করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে প্রশ্নটা কি হচ্ছে বা কেমন টাইপের হচ্ছে। এটা কি মানে নৈবেত্তিকের মধ্যে কি আমার কি কি বলে উচ্চতর প্রয়োগ দক্ষতামূলক ওরকম আসতেছে, আমার কি ওই যে 1 ও 2 1 2 1 ও 3 2 ও 3 1 2 ও 3 এরকম টাইপের আসতেছে, না ক খ গ ঘ এরকম 4টা অপশন দিয়ে আসতেছে, বা অনেক সময় ক খ থাকে, গতে থাকে ক খ একই, ঘ নাম্বার আবার কোনোটিই নয়। আবার অনেক সময় কিছু কিছু এক্সাম, আইবিএতে এক্সাম হলে ঠিক আছে, আমি যখন আমার এখনো মনে আছে যে আমার ভর্তি পরীক্ষার সময়, ভার্সিটি ভর্তি পরীক্ষার সময় অনেক আগে যখন আমি কি আইবিএতে পরীক্ষা দিয়েছিলাম, যে আইবিএতে গিয়ে দেখি যে 5টা করে, 5টা করে কি অপশন, মানে এটা কিন্তু একটা বিষয় যে 4টাই আপনি পারতেছেন না, আবার 5টা। সো এই বিষয়টা কিন্তু আপনি ধারণা পাবেন যে কোথায় কেমন কোয়েশ্চেনটা আসতেছে। ওকে, 2 নম্বর হচ্ছে কতবার করে কোন প্রশ্নটি এসেছে সেটা কি নোট করা। কেন দেখেন, বিষয়টা হচ্ছে সাপোজ আপনার হলো কি, যে এখানে হলো ধরেন মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ, এখন মুক্তিযুদ্ধ থেকে সাপোজ একটা পরীক্ষায় কোয়েশ্চেন, সাপোজ আপনি বিসিএস পরীক্ষা দিবেন বা আপনি অ্যাডমিশন যাই দেন না কেন, যে কোনো পরীক্ষা আপনি দিচ্ছেন, এখানে দেখেন যে মুক্তিযুদ্ধ যে টপিকটা আছে এখান থেকে কয়বার আসে, 2বার করে আসছে এই বিষয়টা। আবার অনেক সময় দেখা যায় কোনোটা টপিক 7বার আসছে, তো অনেকের মাথা থেকে যে 7বার আসছে তো এটাই পড়বো, আমার নিচে একটা আর পড়া দরকার নেই, কিন্তু না, আপনার যেটা 2বার আসছে এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, আবার যেটা 7বার আসছে সেটাও কিন্তু আসতে পারে। সো মানে ডিফারেন্সিয়েট করে মোটামুটি সবগুলোই পড়বেন, আর বেশি যেগুলো আসছে সেগুলোকে একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বেন, তাইলেই হবে। এরপর প্রশ্ন ব্যাংক থেকে চর্চা করা, ঠিক আছে, প্রশ্ন ব্যাংক, একটা প্রশ্ন ব্যাংক কিনতে হবে। আপনি অ্যাডমিশন পরীক্ষাতে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে চান, ঢাকা ইউনিভার্সিটি একটা কোয়েশ্চেন ব্যাংক কিনেন। আপনি এনটিআরসি এ পরীক্ষা দিবেন, এনটিআরসি একটা কোয়েশ্চেন ব্যাংক কিনেন। আপনি নিবন্ধন পরীক্ষা দিবেন, নিবন্ধনের আপনি বিসিএস দিবেন, বিসিএস এ প্রাইমারি প্রধান শিক্ষক, মানে যাই থাকুক না কেন সব কিছু একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে আপনি দেখেন কোয়েশ্চেনগুলো যে আগের বছরে কেমন আসছে কোয়েশ্চেনগুলো। অনেক সময় হুবহু হয়তো বা কোয়েশ্চেন পাওয়া যায় না, বাট একটা অনুরূপ প্রশ্নকে আপনি ফিল করতে পারেন যে কি এইটা থেকে আসলে মনে হয় এইভাবে আসছিল, যে বাংলাদেশ বিষয়গুলি এইখান থেকে এইভাবে আসছিল কোয়েশ্চেনটা, বা এই স্টাইলে এই ধারাবাহিকতায় আসছিল, এই আর কি বিষয়টা। দেন বেশি বেশি পরীক্ষা দেওয়া। এখন দেখেন আপনি বলতে পারেন আমি কোথায় পরীক্ষা দেবো, দেখেন চর্চা একটা অ্যাপ আছে, অ্যাডমিশন পরীক্ষার্থী যারা আছে তারা দেখা যায় যে চর্চা, মানে তাদের ম্যাচুরিটির সাথে বা তাদের ব্যাচের সাথে দেখেন চর্চা একটা বেশি ব্যবহৃত হয়। যেমন বর্তমান সময়ে যেটা লাইভ এমসিকিউ কিন্তু একটা অ্যাপ আছে, এই লাইভ এমসিকিউতে আপনি কিন্তু প্রিমিয়াম প্যাকেজ কিনতে পারেন, বা হচ্ছে কি আপনি এখানে কি বলা যায় যে পরীক্ষা দেওয়ার কিছু প্যাকেজ আছে সেটা কিনতে পারেন। সেট একাডেমি আছে, সেট একাডেমিতে কি আপনি হচ্ছে তাদের প্রিমিয়াম প্যাকেজ কিনে পরীক্ষা দিতে পারেন। সো এরকম অনলাইনে বলেন অফলাইনে বলেন, বা আপনি অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছেন, আপনি ফোকাস উদ্ভাসে কিন্তু তাদের কি অফলাইনে পরীক্ষা দেওয়া যায়, অনলাইনে পরীক্ষা দেওয়া যায়, এক্সাম ব্যাচ আছে। তারপর আপনি চাকরি বাকরি দিচ্ছেন, আপনি বিসিএস কনফারেন্স, ঠিক আছে, ওরাকল, তারপর ধরেন এই উদ্ভাসের একটা প্রতিষ্ঠান যে উত্তরণ, মানে এইগুলাতে কি দেখা যায় যে অনেক কিছু কিন্তু আছে, বা জব সেমিনার এরকম, বা জব মেডিসিন, এগুলাতে গিয়ে কি আপনি অফলাইনে অনলাইনে কি মানে পরীক্ষা দিতে পারেন। তারপর যেটা, যে বেসিক টু অ্যাডভান্স বিস্তারিত পড়া। এখন বলতে পারেন যে জিকের মতো একটা বিষয় আবার বেসিক কি, ওই যে আমি যেটা বললাম যে আপনি একটু ছন্দ আকারে বাক্য আকারে পড়েন, একটু ইতিহাসটা বুঝে বুঝে পড়েন। আপনি ইরান নিয়ে পড়তেছেন, প্রণালী নিয়ে পড়তেছেন, হরমুজ প্রণালী পড়তেছেন, আশেপাশে কি হয়েছে, যে কোন দিকে কি প্রবাহিত হইলো। ধরেন সাপোজ এদিকে আপনার একটা দেশ আছে, এদিকে অ্যাডেন উপসাগর আছে, ওইদিকে অন্য একটা দেশ আছে, কেন কি হইলো বা কেন ওইদিকে কি ইতিহাসটা আছে, এটা আপনি যখন জেনে জেনে পড়বেন আপনারা দেখবেন যে বিষয়টা খুব ভালো লাগতেছে। এরপর সর্বশেষ যেটা, অনলাইনে বা অফলাইনে কারো কাছে পড়া। এটা কারো কাছে পড়া বলতে জিকে ভালো পারে এরকম আপনি কারো কাছে পড়তে পারেন, অথবা কি আপনি কোনো কোচিংয়ে ভর্তি হতে পারেন, আপনি অ্যাডমিশন পরীক্ষার্থী, আপনি কি করেন যে আমার মনে হয় আরে সাধারণ জ্ঞান পড়ে তো মুখস্থের পড়া আমি পড়ে ফেলবো, কিন্তু এটা করতে গিয়ে ওই যে কনফিডেন্স জিনিসটা ভালো, বাট ওভার কনফিডেন্স আসলে খুব খারাপ। তো তখন দেখা যায় অনেকেই খারাপ করে ফেলেন আপনার অ্যাডমিশনে, বা চাকরি বাকরি প্রত্যাশী যারা আছেন আপনারা কি করেন যে মোটামুটি চিন্তা করেন যে আরে নিজেরা পড়ে পারবো, বা আজ পড়বো কাল পড়বো করতে করতে আর পড়া হয় না। তো আপনারা যেটা করতে পারেন যে বিভিন্ন কোচিং সেন্টার যেগুলো আছে বা স্বনামধন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, আমি কোনোটাকে স্পেসিফিক ওয়েতে বলছি না, সো আপনি সেগুলোতে গিয়ে কি আপনি ভর্তি হন, ভর্তি হয়ে আপনার শুধু জিকের কোনো ইয়ে থাকলে
আসলে কোর্স থাকলে সেটা আপনি করেন, অনলাইনে থাকলে অনলাইনে করেন, অফলাইনে থাকলে অফলাইনে করেন, করে মানে আপনি শিখেন। কারণ নিজ থেকে পড়তে গেলে কি আমাদের বাঙালি, মানে আমরা তো বাঙালি ভাই, আমরা বাঙালি নিজ থেকে কোনো কিছু করি না। কিন্তু যখন টাকা দিয়ে কিনবো তখন আমাদের শরীরে একটা চুলকানি কাজ করে যে আমার তো এটা পড়তে হবে, আমার তো এটা কোর্স টাকা দিয়ে কিনছি, তখন হচ্ছে কি আমার এই বিষয়টার প্রতি একটা মনোযোগ থাকে। সো এইটাই বলবো, আপনি যদি এইভাবে ধরেন, আমি বাংলাদেশের বিষয়গুলি পড়ার বিষয়টা বললাম, বিশদভাবে আলোচনা করলাম, শুধু বাংলাদেশের বিষয় বলি না, আপনি যেইটাই পড়েন না কেন ভাই, যদি আপনি সুন্দর মতো পড়তে পারেন, মন দিয়ে পড়তে পারেন, আমার বিশ্বাস যে আপনি অ্যাডমিশন পরীক্ষাতে হলে সেখানেও সার্থক হবেন, আপনি চাকরি প্রত্যাশী হলে কি সেখানে আপনি সার্থক হবেন ইনশাল্লাহ। সো এরকম জিকে রিলেটেড যে কোনো ভিডিও বা তথ্য পেতে আমার পেজ যেটা আছে জিকে উইথ তাইফ, সেখানে সাথেই থাকুন, এবং একই সাথে আমার ইউটিউব চ্যানেল একই নামে জিকে উইথ তাইফ, এইটাতেও যুক্ত হয়ে যান, কারণ ওখানে কি প্লেলিস্ট আকারে অনেক সুন্দর করে জিকের ভিডিওগুলো দেওয়া আছে। সো সবাই ভালো থাকেন, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ।